আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আপনি যেরকম আছেন, আমি ঠিক সেরকমই আছি। এখানে কেউ আমরা অতটা ভালো নেই। কিন্তু এই ভালো নেই যদি থাকতেই থাকি, তাহলে সামনে আমরা আগাতে পারবো না। এজন্য সবাই একসাথে কিভাবে ভালো থাকা যায়, এটা নিয়েই আমার সকল পরিকল্পনা। এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা আগে যে পর্যায়ে ছিলাম তার থেকে ভালো পর্যায়ে আমরা যেতে পারবো। কারণ আমরা ১ম এ মানি ম্যানেজমেন্ট করি নাই। যেটা আমি করি নাই, আপনি করেন নাই। আমরা একটা ফ্লোর মধ্যে ছিলাম। যে ফ্লোটা আমরা পুনরায় ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। অর্থাৎ আগে আমরা যে পরিমাণে ছিলাম সেই পরিমাণে ইনশাল্লাহ যাবো। কিন্তু মাঝখান থেকে একটা ফ্লো নষ্ট হয়ে গেছে। মাঝখান থেকে একটা ধাক্কা খেয়েছি আমরা সবাই। এইটাকে এখন আমাদের ওভারকাম করতে হবে। যদিও সময় ঠিক থাকলে এই ধাক্কাটা কিছুই ছিল না। কিন্তু যেখানে সময় ঠিক নেই, আপনার চারপাশে সব উল্টাপাল্টা হয়ে গেছে, সেখানে ওই আগের পর্যায়ে যেতে হলে আপনাকে একটু ধাক্কা সামলাতে হবে। কিন্তু এতটুকু বিশ্বাসের সাথে বলতেই পারি যে আগের থেকে ভালো পর্যায়ে আমরা সবাই যাব। যদি আপনি আমার সাথে লেগে থাকেন। দেখেন এত কিছু হয়ে গেছে, তারপরেও কেন আপনি আমার ভিডিও দেখছেন? এত কিছু হয়ে গেছে তারপরও কেন আমি কুলদীপ প্রবেশের সাথে কাজ করছি? এত কিছু হয়ে গেছে তারপরেও কেন আমি জাওয়াদের সাথে কাজ করছি? এত কিছু হয়ে গেছে তারপরেও কেন আমি এনডব্লিউএস এর সাথে আছি? এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে আসে না? যে আমরা ঘুরে ফিরে কেন এক জায়গাতেই যাই, নতুন জায়গা কেন খুঁজি না? কারণ কি জানেন? কারণ বিশ্বাস। আপনি আমাকে যেরকম বিশ্বাস করেন যে প্রিন্স ভাই কোনো খারাপ জিনিস আমাদের খারাপ হবে এরকম কোনো জিনিস প্রিন্স ভাই অন্তত আমাদেরকে দিবে না। ঠিক সেরকমভাবে আমি বিশ্বাস করি প্রবেশ ভাই, কুলদীপ ভাই, জাওয়াদ ভাই, এনডব্লিউএস এর আশিক ভাই, ইব্রাহিম ভাই, এই যারা আমাদের সারাউন্ডিংয়ে আছে, পাশে আছে, চিনি অনেক বছর ধরে, এরা কখনোই আমাদের খারাপ হবে এমন কোনো কিছু করবে না। দেখেন বিট হারভেস্টের সমস্যার পর প্রায় অনেক মাস চলে গেছে। এর মধ্যে কি আমি কোনো কোম্পানি পাইনি কাজ করার মতো? এর মধ্যে কি প্রবেশ, কুলদীপ কোনো কোম্পানি পায় নাই কাজ করার জন্য? অনেক কোম্পানি পেয়েছি। অনেক কোম্পানি অনেক। এই মাঝখান সময়টায় এতটা ভেঙে পড়েছিলাম যে যেটাই সামনে আসছে আমাদের ইনকামের কথা কখনো চিন্তা করি নাই। কিন্তু মাঝখান থেকে বেশিরভাগ লিডার বলেন, বেশিরভাগ ইনভেস্টর বলেন, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, চলে গেছে, কাজ করা শুরু করছে। কিন্তু আমি কিছু করতে পারি নাই। কারণ আমি সবসময় চেয়েছি বিট হারভেস্ট থেকে সবার কিছু একটা বেনিফিট পাওয়া লাগবেই লাগবে। এখনও সেটাই চাই। এবং এটা বিট হারভেস্টের প্রতি আস্থা, বিশ্বাস থেকে বলতে পারি যে বিট হারভেস্ট পুনরায় আসবে, আমরা এখান থেকে পাবো। এবং অলরেডি যাদের কেওয়াইসি হয়ে গেছে, আসলে কেওয়াইসিটি নিয়ে অনেক প্যারা খাচ্ছি আমরা, অনেক মানে এখন 20 দিন 30 দিন হয়ে গেছে, এখনও কেওয়াইসি পেন্ডিং। কেওয়াইসি ঠিকমতো হচ্ছেই না, এটা প্রথমত। দ্বিতীয়ত কোম্পানির ঠিকঠাক মতো আপডেট পাচ্ছি না, এই জন্য আমরা সবাই হতাশ হয়ে আছি। এবং আপনারা যেরকম হতাশ, আমিও একই রকম হতাশ হয়ে আছি। কিন্তু এত হতাশার মধ্যেও এতটুকু বলতে পারি, যখন একটা বড় কোম্পানি লিগেল ইস্যুর মধ্যে চলে, শুধু এইটা প্রথম কোম্পানি তেমনটা না, এর আগেও 2-1টা কোম্পানি আমরা দেখেছি লিগেল ইস্যু চলাকালীন সময়ে তারা চাইলেই আপডেট দিতে পারে না, তারা চাইলেই সামনে এসে কিছু বলতে পারে না, কারণ তাদের সব কিছু ট্র্যাক করা হয়। এই ট্র্যাকিংয়ের মধ্যেও যতটুকু সম্ভব আমরা যা পাচ্ছি সেটাই আলহামদুলিল্লাহ। আমি এই ভিডিওটা দেওয়ার 3-4 দিন আগে হঠাৎ করে হারভেস্ট প্লাস, বোনাস পয়েন্ট কোনোটাতেই লগ ইন করা যাচ্ছিল না। মানে আপনি সাইটে ঢুকলে ইরোর আসতেছিল। আর আমার কাছে অনেক মেসেজ আসতেছিল তখন। কিন্তু আমার মাথায় এটা ঢুকলো না যে কিছুদিন আগে তারা পেমেন্ট করছে, অনেককে পেমেন্ট করছে। মিনিমাম সব মিলায় যদি দেখেন $1-2 লাখ পেমেন্ট করছে তারা কিছুদিন আগে। ছোট অ্যামাউন্ট যদিও, অনেককে পেমেন্ট করছে, সব মিলিয়ে মিনিমাম $1-2 লাখ কোম্পানি পেমেন্ট করছে। তো আমার মাথায় এটা ঢুকলো না যে এত কিছু হইলো, কোম্পানি কিছুদিন আগে পেমেন্ট করলো সবাইকে যাদের কেওয়াইসি হইছে, এখন কোম্পানি কেন চলে যাবে? তারপর ভাবলাম যে না, কোম্পানি হয়তো কাজ করতেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওটা 6 ঘন্টা না 12 ঘন্টার মধ্যে আবার ঠিক হয়ে গেছে। এখন আপনার বোনাস পয়েন্টে লগ ইন করতে পারেন। অতএব আমরা বুঝতে পারলাম যে তারা কাজ করছে, তারা কোনো না কোনো আপগ্রেড করছে, তারা কোনো না কোনো কিছু সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু লিগ্যাল ইস্যুর কারণে
কোনো কিছুই করতে পারতেছে না। এখন আমি আপনাদের বানাইয়া ছানাইয়া কি উপদেশ দিমু, কি সান্ত্বনা দিমু বলেন? এখানে বানাইয়া ছানাইয়া কথা বললে অনেক কিছু বলা যায়। এইটা, সেইটা, এইটা, সেইটা। আপনারা সবাই খুশি হয়ে যাবেন, আপনারা সবাই অর্কাতে জয়েন হয়ে যাবেন, আপনারা সবাই অরামে জয়েন হয়ে যাবেন, যেগুলো এখন রানিং কাজ করছি। ভাই এখানে অর্কাতে আপনি জয়েন হন, অরামে জয়েন হন, দরকার নাই। এখানে আপনি জয়েন হইলে যে আমার কোনো বেনিফিট আসবে সেটাও নাই। এখানে এই ২ টা কোম্পানিতে কোনোটাতে রেফারেল ইনকাম নাই। ইকুয়াল টু আপনি জয়েন হইলেও যা, না হইলেও তা। এখানে যে সেলফ ইনভেস্ট যার যত বেশি তার তত বেশি ইনকাম। এখানে কোনোটাতে রেফারেল $১ ইনকাম নাই। ইকুয়াল টু আপনি যদি ২ লাখ, $৫ লাখ এখানে ডিপোজিট করেন, আপনাকে যে ইনভাইট করছে সে $১ পর্যন্ত পাবে না। সুতরাং এখানে যে প্রিন্স ভাই অর্কা, অরাম করে কোটিপতি হয়ে যাইতেছে, এটা ধারণা সম্পূর্ণ ভুল। এখানে এই অর্কা বলেন এবং অরাম বলেন, ২টাতে কাজ করার পিছনে সম্পূর্ণ আপনাদের উপকার। এখনও যদি সেটা না বুঝতে পারেন, ২টার কোম্পানির প্ল্যান দেখেন, ২টার কোম্পানির ইনকাম দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে কোনো রেফারেল ইনকাম নাই। এই ২টাতে কাজ করার মূল উদ্দেশ্য যাতে আমরা যে লসটা হয়েছে সেটা রিকভার করতে পারি। দেখেন আমরা একটু পিছনে যাই। আমরা যখন বিটারবেসে কাজ করছি, আমরা যে ডলার দিয়ে ডিভাইস নিছি, ওই সেম টাকা আমাদের উঠতে ৮ মাস ৭ মাস এরকম সময় লাগছে। মানে আপনি $২,০০০ দিয়ে ডিভাইস কিনলে আপনার ওই $২,০০০ প্রায় ৭-৮ মাসে উঠে আসবে। মানে আপনাকে বছরে ২ গুণের মতো, ২ গুণ না ১.৫ গুণ, ২ গুণের মতো ইনকাম করা সম্ভব। তারপরও আমরা উড়াধুরা দামাকাভাবে ডিভাইস কিনছি। কেন কিনছি? কারণ এটা একটা ফিজিক্যাল এক্সিস্ট করতো, ওটা দিয়ে মাইনিং হয়ে ইনকাম আসতো। সব কিছুই আপনাদের দেখাইছি এবং দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব এবং সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে আমরা কাজ করছি। এটা যে এরকম হইছে, এটা সম্পূর্ণভাবে একটা কাকতালীয়ভাবে এবং একেকটার পর একেকটা সমস্যা হয়ে এই পর্যন্ত আসছে। আমরা সেই জিনিসটা বাদ দেই। আমরা শুধু একটা পয়েন্ট নোট করি, সেটা হচ্ছে আমরা $২,০০০ দিয়ে যে ডিভাইসটা কিনতাম সেটা আমরা ৭-৮ মাসে রিকভার করতাম আমাদের মূলধন, তারপর আমরা প্রফিটে যেতাম। কিন্তু আপনি অর্কার কথা বলেন, আপনি অরামের কথা বলেন, ২টার মধ্যেই কিন্তু আপনারা ওই $২,০০০ যদি এখানে করেন, আপনারা ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে আপনাদের মূলধন চলে আসতেছে। ১ বছরে আপনাদের ৪ থেকে ৫ গুণের মতো ইনকাম হচ্ছে। মানে আপনি যেখানে ৮ মাসে আপনার মূলধন আসতো, সেখানে ৮ মাসে আপনার পুরাতন যে লস আছে সেটাও রিকভার হয়ে যাবে, যদি আপনি অর্কাতে সিস্টেমে অনুযায়ী ভালো একটা ইনভেস্টমেন্ট করেন। সাপোজ উদাহরণস্বরূপ আপনার লস আছে কত ডলার? আপনার লস আছে ওই বিটহারভেস্টে মনে করেন $৫,০০০। তাহলে আপনার $৫,০০০ উঠাইতে হইলে কি করতে হবে? যেটা লস আছে সেই পরিমাণের অর্কাতে অথবা অরামে প্যাকেজ নেন। প্যাকেজ নিয়ে নিলে আপনি মনে করেন $৫,০০০ লসে আছেন, তাহলে আপনি অর্কা অথবা অরামে $৫,০০০ প্যাকেজ নিয়ে নিলেন। অথবা আপনি যদি চান যে না আমি আরও ফাস্ট রিকভার করব, তাহলে $১০,০০০ প্যাকেজ নেন এবং ১.৫ মাসে রিকভার হয়ে যাবে। কিভাবে? সেটা হলো আপনি যখন আগে ৫,০০০ দিয়ে বোঝাই, আপনি যখন $৫,০০০ অর্কা অথবা অরামে প্যাকেজ নেবেন, তা আপনি ৩ মাস ১০-২০ দিনের মধ্যে আপনার ওই যেটা করবেন সেটা কিন্তু চলে আসতেছে এবং পরবর্তী ৩ মাসে আপনার যে বিটহারভেস্টের লস ছিল সেই লসটাও রিকভার হয়ে গেল। ইকুয়াল টু ৬ থেকে ৭ মাসের মধ্যে আপনার এইখান থেকেও সেভ, আপনার বিটহারভেস্টে যেটা লস করছেন সেখান থেকেও সেভ। এখন আপনাদের এত জ্ঞান এত বুদ্ধি দিচ্ছে, আমার প্রফিটটা কোথায়? আমার আসলে এখানে প্রফিটটা হচ্ছে আপনারা যে লস রিকভারি করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এটাই আমার প্রফিট। তাছাড়া এখান থেকে এই ২টা থেকেই $১ রেফারেল ইনকাম নাই। আপনারা ২টার প্ল্যান দেখেন, ২টা নিয়ে গাড়াগাড়ি করেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখানে আপনি যেত দিয়ে প্যাকেজ নিয়ে রাখবেন অতটাই আপনার ইনকাম। আমি আলহামদুলিল্লাহ যে প্যাকেজ নিয়ে রাখছি, আমার যে প্রতিদিন ইনকাম আসে ওইটা দিয়েই আমার ইনকাম। এছাড়া বাহিরে আর কোনো ইনকাম এই ২টার মধ্যে নাই। ইকুয়াল টু আপনি এখানে করেন আর না করেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। করলে আপনি বেনিফিট আর না করলে কিছু আসে যায় না। দেখেন অনলাইনে আপনি ইনকামের জন্য হাজার শত সাইট পাবেন, ছোট কোম্পানি পাবেন। এর মধ্যে থেকে স্ট্রং খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য এবং লং টাইম সাপোর্ট, লং টাইম ইনকাম করার জিনিস খুঁজে পাওয়াটাও অনেক কষ্টসাধ্য। অনেক কষ্ট করে ২টা এবং আরও ২-৪টা খুঁজে বের করেছি, যেটা দিয়ে আমরা একটা লং টাইম ইনকাম এখান থেকে করতে পারবো। এবং আমরা বিগত দিনে যে ভুলটা করছি, একটার মধ্যে সব কিছু করেছিলাম। বিটহারভেস্টে আমরা ডিভাইস শুধু ওখানে আপডেট করছি, ডিভাইস শুধু ওখানেই বাড়াইছি, যার ফলে যার ১০০ ডিভাইস আছে সে ২০০ ডিভাইস নিছে, যার ২০০ ডিভাইস আছে সে ৩০০ ডিভাইস নিছে। এই সেম ভুলটা যদি পুনরায় করেন, আপনি এখানে আপনি দোষী, এছাড়া আর কেউ দোষী না। আপনি
রিস্ক কমানোর জন্য আপনার ২ থেকে ৩টা জায়গায় রাখেন। আপনার মূলধন $১০,০০০। আপনি জানেন অর্কাতে ইনকাম বেশি, আপনি জানেন অরামে ইনকাম বেশি। কিন্তু সব টাকা অর্কাতে অথবা অরামে দেওয়া যাবে না। আপনি ২ জায়গায় ভাগ করে দেন, আপনি ৩ জায়গায় ভাগ করে দেন। আপনি ২-৩ জায়গায় যখন ভাগ করে দিবেন, আপনার রিস্কটা একটু কমে গেল। একসাথে ২-৩টা কোম্পানিতে তো সমস্যা হবে না রে ভাই। মনে করেন কোনো সমস্যা হইল, একটাতে সমস্যা হবে, ২-৩টাতে সমস্যা হবে না। ইকুয়াল টু আপনি যেখানে বেশি ইনকাম পাবে ওখানে যদি সব ঢেলে দেন, আবার ভুল করতেছেন। এবং এই ভুল যদি আবার এরকম কোনো দুর্ঘটনা হয়, তাহলে আপনার কপাল থাবড়ানো লাগবে। কারণ অলরেডি ভুলের মধ্যে থেকে আমরা আসছি। এখন ওই ভুল থেকেও যদি শিক্ষা না নেন, ইনকাম বেশি হচ্ছে দেখে ওখানেই সব ঢেলে দেন, ভাই আর কিছু বলার নাই আমার। এতটুকুই বলবো যে সুযোগ মানুষের জন্য সবসময় থাকে না। এখন আপনাদের হাতে সুযোগ আছে, আপনারা চাইলে আপনাদের পুরাতন জিনিসটা এখান থেকে রিকভার করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। আর এই মাসের মধ্যেই অর্কার প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে, তারপর প্রোগ্রাম আছে দুবাইতে, তারপর প্রোগ্রাম আছে বালিতে। কন্টিনিউয়াসলি প্রোগ্রাম। আমার মনে হয় না এখন যারা নিবেন তারা এখান থেকে লস হবে। অনেক ভালো এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আপনি যদি ১ বছর পর গিয়ে সিদ্ধান্ত নেন এখন অর্কাতে ঢুকবো, তখন ভালো সুযোগ অথবা ভালো সময় হবে না। আবার যদি অরামের কথা বলি, এটা অনেক বড় একটা ফিনটেক কোম্পানি। এটা নিয়ে গাটাগাটি করলে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং এটার আরও নতুন কিছু প্ল্যাটফর্ম আসতেছে, এদের নতুন কিছু প্রোডাক্ট আসতেছে এবং এটা অনেক বড় কোম্পানি, অনেক বড়। এটা নিয়ে গাড়াগাড়ি করতে আমার মাথা ছিঁড়ে গেছে, এত বড় কোম্পানি। এবং সবথেকে প্লাস পয়েন্ট, এই কোম্পানির যে সিইও আছে অরামের, তিনি ল্যাটিন আমেরিকার ম্যানেজিং ডিরেক্টর ছিল বাইন্যান্সের। দেন অনেক ভালো, এখানে যারা আছে প্রত্যেকে অনেক ব্যাকগ্রাউন্ড বাড়ি। আমি এগুলো নিয়ে অলরেডি ৪-৫টা ভিডিও করছি অরামের, ওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমি এতটুকুই বলবো, বিট হারভেস্ট থেকে যদি রিকভার করতে চান, আসলে ও আরেকটা জিনিস, এত কথার মধ্যে বিট হারভেস্ট নিয়েই কথা বলা হয় নাই। সেটা হলো বিট হারভেস্ট থেকে আমরা পাবো ইনশাল্লাহ। এখন কিভাবে পাবো, আপডেট কিভাবে দিচ্ছে, কি হবে ভাই, এটার কোনো আপডেট নাই। কেন বুঝেন না? আপডেট থাকলে কেন দিব না? আর আপডেটের জন্য আপনি যেরকম আমাকে মেসেজ দেন, আপনি যদি আমাকে একটা মেসেজ দেন, আমি প্রতিদিন ৪-৫টা মেসেজ দেই। আপনি কেন বুঝেন না যে আমি বসে নাই? আমি অন্যান্য কিছু নিয়ে, অর্কা নিয়ে ভিডিও দিচ্ছি, অরাম নিয়ে ভিডিও দিচ্ছি, এটা নিয়ে ভিডিও দিচ্ছি, ট্রেনিং নিয়ে ভিডিও দিচ্ছি। কেন বিট হারভেস্ট নিয়ে ভিডিও দিচ্ছি না? কেন বিট হারভেস্ট নিয়ে প্রতিদিন একই কথা বলতেছি না? আপনাদের অনেকের এটা ক্ষোভ। আরে ভাই, একই কথা প্রতিদিন কি বলবো বলেন? সুতরাং বিট হারভেস্ট থেকে আমরা পাবো এতটুকু বলতে পারি। বিট হারভেস্ট থেকে কবে পাবো, কিভাবে পাবো, কোন ওয়েতে পাবো, এটা জানি না। কিন্তু এতটুকু বলতে পারি, বিট হারভেস্ট থেকে আমরা পাবো, এতটুকু আশা করা যায়। কারণ তাদের প্রতিটা কার্যক্রম আপনি সাধারণ মানুষ হিসেবে ভাবেন, সাধারণ মানুষ হিসেবে দেখেন তারা এই পর্যন্ত কি করছে, এই পর্যন্ত আমাদেরকে দিতে চাইছে, কিন্তু এখন যে লিগ্যাল ইস্যুতে আটকে আছে। সুতরাং অপেক্ষা করেন, যে কোনো আপডেট আসলে টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং সবাই কেওয়াইসির জন্য ট্রাই করেন। কেওয়াইসির জন্য আমিও ট্রাই করতেছি এবং কেওয়াইসিটা হচ্ছে না, হবে ইনশাল্লাহ। ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা একদম বসে আছেন, কিচ্ছু করছেন না, ভাই আপনি $১০০ দিয়ে দুইটাতে ইনক্লুডেড হন, জিনিসটা বোঝেন। যত বেশি লেট করতেছেন এত বেশি লস করতেছেন। সুতরাং দেখেন, বোঝেন। আপনার যদি রিকভার করার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনার রিকভার যে এত ফাস্ট করা দরকার তত ফাস্ট আপনি এখান থেকে রিকভার করতে পারেন। অনেক ভালো অপরচুনিটি আমার, আপনার, সবার জন্য। সুতরাং এখন আপনি এটা কাজে খাটাবেন নাকি আপনি বসে থাকবেন, বিট হারভেস্ট থেকে টাকা পাইলে করব, বা আপনারা করতে থাকেন, তাহলে আমরা করতে থাকি। বিট হারভেস্ট থেকে টাকা পাইলে আপনি করেন। আর বিট হারভেস্ট থেকে কবে টাকা পাবো, কবে আপনি করবেন, আর তখন এই সুযোগ আপনার কাছে থাকবে কিনা? কারণ সুযোগ ভাই আপনার জন্য, আমার জন্য বসে থাকবে না। সুযোগের মতো থাকবে। ওই সুযোগের মধ্যে যদি আপনি ঢুকে সুযোগ নিয়ে বের হইতে পারেন, তাহলে আপনি এখান থেকে গেইনার করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।